এক একটা মানুষ থাকে যারা কারো প্রয়োজন হলেই সবার আগে মনে পড়ে, যাদের হাসি, শ্রম আর ভালোবাসা এত সহজলভ্য হয়ে যায় যে মানুষগুলোকে আর মানুষ না ভেবে আমরা একটা ব্যবস্থা ভাবতে শুরু করি। আজকের গল্পটা সেই রকমই এক সবুজ রঙের মানুষের, মলি বৌদির গল্প, যাকে সবাই কাজে চেয়েছে কিন্তু বিপদের দিনে পাশে থাকার কথা ভুলে গেছে। গল্পের নাম ধূসর, কলমে সঞ্চিতা। আমাদের মলি বৌদি ভীষণ কাজের। এক একজন মহিলা থাকে না, যারা হো হো করে হাসে, ঝড়ের গতিতে কাজ করে, কোনো কাজে না বলে না, কার কি প্রয়োজন তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল রাখতে পারে, কিন্তু কাজের চোটে নিজের না খাওয়ার খেয়াল রাখতে পারে না। মলি বৌদি ঠিক সেই রকম। এই রকম মহিলাদের যে কোনো অনুষ্ঠান বাড়িতে ভীষণ কদর হয়। মলি বৌদি এক বড় কেটলি চা বসালেও খেয়াল রাখতে পারে কার চায়ে চিনি চলে না, আর কে 2 চামচ বেশি চিনি খায়। মাছ ভাজার সময় ঠিক মনে রাখে বাড়িতে কোন খুদেগুলো ঝোলের মাছ খেতে পারবে না, তাদের জন্য আলাদা করে ভাজা মাছ ঠিক তুলে রেখে দেন। অনুষ্ঠান বাড়িতে সবাই ভুলে গেলেও একজন মাত্র বিধবার কথা মনে রেখে তিনি নিজের মতো করে কাঁচকলার কোপ্তা রান্না করতে পারেন। স্ত্রী আচারের কোন অনুষ্ঠানের পর কোনটা হবে চোখ বুজে গড় গড় করে বলতে পারেন। তাই কারো বাচ্চার অন্নপ্রাশন, মেয়ের বিয়ে, ছেলের পৈতে, যাই হোক না কেন, পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, এই 3 কুলের আত্মীয় স্বজনরাই সবার আগে খোঁজ করতে থাকে মলি বৌদির। দিন ঠিক হলেই মলি বৌদিকে ফোন করে সবাই বলে দেয়, ওই দিন কিন্তু এই অনুষ্ঠান আছে, কমসে কম 2 দিন আগে তোকে চলে আসতেই হবে। মলি বৌদির বর ছোটোখাটো একটা দোকান চালায়। নিমন্ত্রণ পেয়ে এইবার 3-4 দিন সেই দোকানে, বাড়িতে তালা ঝুলিয়ে কর্তাগিন্নি মিলে হাজির হয়ে যান অনুষ্ঠান বাড়িতে। এ যেন পুরো একটা প্যাকেজ। কর্তা 14 বার বাজার দৌড়াচ্ছে আর গিন্নি অন্দরমহলে কাজ সামলাচ্ছে। মলি বৌদির মেয়ে বুলবুলি মা বাবাকে বহুবার বলেছে, তোমরা যে কোনো অনুষ্ঠানে গিয়ে এত খাটো কেন? বৌদির বর উত্তর দিয়েছে, এরা আমাদের কত ভালোবাসে বুঝিস না? না হলে দিন ঠিক হলেই সবার আগে আমাদের ফোন করে। মলি বৌদি তার সঙ্গে যোগ করে, আরে এরা কি আমাদের পর নাকি? আমার ননদের জায়ের ছেলে, সে কি আমার পর হলো? বা ভাইয়ের বউয়ের বোনের মেয়ের অন্নপ্রাশনের সেই বাচ্চাটা কি আমার পর হলো? নিজের লোকের অনুষ্ঠানে কাজ করব না তো কোথায় করব? বুলবুলি বোঝাতে পারে না যে এরা তোমাদের কেউ ভালোবাসে না মা, এরা আসলে তোমাদের থেকে সার্ভিসটা নিয়ে নেয় শুধু। যেদিন থেকে এই এত দৌড়ঝাঁপ করে কাজ করার ক্ষমতা তোমাদের হারাবে, সেদিন থেকে তোমরাও ব্রাত্য হয়ে পড়বে। মলি বৌদি কানেই তোলে না। বুলবুলি তার দাদাকে বলে, অনেক রকম বোকা দেখেছি রে দাদা, কিন্তু আমাদের মা বাবার মতন বোকা আর দেখিনি। মলি বৌদির ছেলে বাবুই বোনকে বোঝায়, বোকা নয় রে, বাবা মা আসলে খুব সরল, আর আজকের দিনে সরলদের মানুষ বোকাই বলে, আর এদের এই সরলতার সবাই ফায়দা তোলে। সেবার মলি বৌদির খুড়তুতো দেওরের মেয়ের বিয়ে। পাকা দেখা থেকে মলি বৌদির ব্যস্ততা শুরু হয়ে গেছে। দেওর এসে আবদার করেছে, বৌদি আজ আমার মেয়ের পাকা দেখা, আমি কিন্তু বাইরের লোক দিয়ে রান্না করিয়ে ওদের খাওয়াবো না। তোমার মতো রন্ধনে দ্রৌপদী যখন বাড়ির মধ্যেই মজুদ, তখন কি আর বাইরের লোক দিয়ে রান্না করানো এই পরিবারের মানুষদের শোভা পায়? না না শুভময়, তুমি কেন রান্নার লোক রাখতে যাবে? আমি আছি তো, আমার হাতে হাতে সবাইকে একটু করে দিতে বলো। কজন লোক খাবে? তা জনা 25-30। মলি বৌদির বর হাসতে হাসতে বলে, ও তোর বৌদিই করে দিতে পারবে খন, ও নিয়ে চিন্তা করিস না। ফলস্বরূপ সবাই যখন সেদিন আনন্দ করছে, সেজে গুজে সুন্দর শাড়ি গয়নায় ঝলক তুলে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ছে, মলি বৌদি তখন গলদঘর্ম হয়ে কোমরে আঁচলটি জড়িয়ে নিজেকে রন্ধনে দ্রৌপদীর প্রমাণের অক্লান্ত চেষ্টায় রান্নাঘরে ঘাম ঝরাচ্ছে। বুলবুলি আর বাবুয়ের এইসব দেখে ভেতরে ভীষণ রাগ হতে থাকে। এরপর
বিয়ের শেষে যখন নমস্কারী শাড়িগুলো ভাগ হতে থাকে, তখন অবধারিতভাবে একটা তাঁতের শাড়ি তার কপালে এসে জোটে। মেয়ে বলে, দেখেছো তো, নিজেদের জন্য ভালো শাড়িগুলো রেখে তোমাদের কিন্তু পাওয়া শাড়ি থেকেই একটা বের করে দিয়েছে। ও ঠিক আছে, আমি আর সিল্কের শাড়ি পরে কোথায় যাব বল? এই তাঁতের শাড়ি আমার ঠিক আছে, ওরা বুঝে শুনেই দিয়েছে। পরের দিন বউ ভাত। মেয়ের শ্বশুরবাড়ি হয়েছে বাগনানে। মলি বৌদির বাড়ি থেকে সেখানে যাওয়া ঘন্টা দুয়েকের পথ। দেওর বলে দিয়েছে 5:30 6টার মধ্যে বেরোতে হবে। সবাই বিকেল বিকেল যখন প্রায় তৈরি হয়ে এসেছে, মলি বৌদির বর হঠাৎ পাঞ্জাবিটা গায়ে গলাতে গিয়ে খাটের উপর ধপ করে বসে পড়ল। ছেলে পিছন ফিরে দেখে বাবা একটা হাত দিয়ে বুক চেপে ধরে মুখটা বিকৃত করে তুলছে। চিৎকার করে পাশের ঘর থেকে মা আর বোনকে ডাকে বাবুই। সবাই দৌড়ে আসে। একটা উঠোন পেরোলেই বিয়ে বাড়ি। বুলবুলি দৌড়ে গিয়ে সেখানে খবর দেয় যে বাবার বুকে ব্যথা উঠেছে। সেখান থেকেও আত্মীয় স্বজনরা ছুটে আসে। সবাই বুঝতে পারে পরিস্থিতি খুব একটা ভালো নয়। দেওর বাবুইকে বলে, একটা অ্যাম্বুলেন্সকে ফোন কর, বাবাকে হসপিটালে নিয়ে যা। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স চলেও আসে। মলি বৌদির বরকে সবাই মিলে ধরে অ্যাম্বুলেন্সে তুলে দেয়। সেদিন হসপিটালের পথে মলি বৌদিরা 4 জন ছাড়া আর মাত্র একজন আত্মীয় সঙ্গী হয়েছিল। তিনি ছিলেন মলি বৌদির এক দূর সম্পর্কের ভাসুর। সেদিন মলি বৌদি অবাক হয়ে দেখছিল, যাদের ভালোবাসা নিয়ে তার এত অহংকার ছিল, তারা অবলীলাক্রমে এই বিপদের দিনে তাদের একা করে কনে যাত্রীর বাস নিয়ে সেজেগুজে বাগনানে রওনা দিয়েছিল। সর্বদা হাসি খুশি থাকা মলি বৌদি মলিন মুখে তার ভাসুরকে প্রশ্ন করেছিলেন, সবাই চলে গেল, আপনি কেন গেলেন না দাদা? কারণ আমি জানি ওখানে আমি না গেলেও ওদের কিছুই যায় আসবে না। ওদের একবারও মনেই পড়বে না আমার কথা। ঠিক যেমন তোমরা না গেলে তোমাদের কথা ওদের বেশিরভাগেরই মনে পড়বে না। তাই ভিড় বাড়িয়ে লাভ কি? বরং যার পাশে থাকলে কাজে দেবে, আমি না হয় সেখানেই থাকি। পরের দিন সন্ধেবেলায় দেওর অবশ্য দেখতে এসেছিল মলি বৌদির বরকে। অসুস্থ মানুষটা তখন হাসপাতালের শয্যায় সবে উঠে বসেছেন। ডাক্তার নিদান দিয়েছেন বুকে পেসমেকার বসাতে হবে। সেসব কথা শুনেও দেওর মলি বৌদির বরকে বলেছিল, ইস দাদা, কালকে যদি যেতে দেখতে পেতে আমার বাবলিকে আমি কত বড় ঘরে বিয়ে দিয়েছি। আহা, কি ব্যবস্থাপনা, কি তার অ্যারেঞ্জমেন্টস, আর সোনার গয়নায় মেয়েকে যেভাবে মুড়ে রেখেছিল কি বলবো। তারপর মলি বৌদির দিকে ফিরে বলতে শুরু করেছিল, জানো বৌদি, ওদের ওখানে স্টার্টারেই প্রায় 10 রকম আইটেম ছিল। হাসপাতালে নিজের অসুস্থ স্বামীর শয্যার পাশে দেওরকে ওই রকম চোখ মুখ বিস্ফারিত করে নিজের মেয়ের শ্বশুরবাড়ির বৃত্তের ফিরিস্তি গাইতে দেখে সেদিন প্রথমবার মলি বৌদি বুঝেছিল বাবুই আর বুলবুলি যেটা বলতো সেটাই হয়তো ঠিক। বুলবুলি এসে কাকাকে থামিয়ে দিয়েছিল যে ডাক্তার বলেছে এখানে বাবার সামনে বেশি কথা বলা বারণ। নিজের বক্তব্য অসম্পূর্ণ রেখে ফিরে যেতে হচ্ছে বলে দেওর মনে মনে বেশ বিরক্ত হয়ে উঠেছিল। সে যাত্রা বেশ কাঠখড় পুড়িয়ে লাখখানেক টাকা জোগাড় করে মলি বৌদির বরের বুকে পেসমেকার বসানো হয়েছিল। এত যে আত্মীয় স্বজনের বাড়িতে মলি বৌদিকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যেত অনুষ্ঠান এলে, তারা কজন সেই সময় নাকে কাঠি দিয়ে হেঁচেছিল সে আর বলার অপেক্ষা রাখে না। হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ জিজ্ঞেসও করেনি সেই সময় একটা ছোটোখাটো মুদির দোকান চালানো মানুষটা এতগুলো টাকা কি করে জোগাড় করছে। ঘটনাটার পর সবসময় কলকলিয়ে কথা বলা মলি বৌদি ঝিমিয়ে চুপচাপ হয়ে গিয়েছিল। 55 বছর বয়সে এসে ওনার বোধোদয় হয়েছিল কিনা। বছরখানেক পরে সেই দেওরের মেয়েরই মামা ভাতে যখন দেওর তাকে আবার ডাকতে এসেছিলেন, জীবনে সেই প্রথমবার ঝিমিয়ে পড়া মলি বৌদি বলেছিলেন, বয়স হয়ে গেছে শুভময়, আমি আর পারবো না, ভাই তুমি বরং লোক দিয়েই রান্না করাও। আত্মীয় স্বজনদের মধ্যে সেই অনুষ্ঠানে বেশ কিছু মানুষকে বলতে শোনা গেছিল, মলিটা যেন কেমন একটা, নিজের কথা ছাড়া আর কিছুই ভাবতেই পারে না।
আরে তোর দেওরেরই তো নাতনির মামা ভাত হচ্ছে, এসে একটু হাতে হাতে করবি না? শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে চলে? সবার চেনা সেই ঝলমলে সবুজ রঙের মলি বৌদি হারিয়ে গিয়েছিল, যার সারল্য, পরোপকারিতাকে সহজলভ্য ভেবে সবাই এতদিন কেবলমাত্র ব্যবহার করে এসেছে, কিন্তু বিনিময়ে কিছু ফেরত দেবার দায়টুকুও অনুভব করেনি। তারাই মলি বৌদিকে অচেনা করে দিল। এইভাবেই সবুজ রঙের মলি বৌদিরা হারিয়ে যায়। এমনি এমনি কি আর এই পৃথিবীটা দিনে দিনে ধূসর হয়ে যাচ্ছে? ধন্যবাদ।